হর হর মহাদেব। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। হিমালয়ের এমন কিছু জায়গা আছে যেখানে আজও পা রাখতে ভয় পায় মানুষ। সেখানে নেই মোবাইল নেটওয়ার্ক, নেই কোনো চিহ্ন, কিন্তু বহু বছর ধরে শোনা যায় একটাই কথা, ওখানে কেউ আছেন। তিনি কি সাধারণ মানুষ, নাকি সেই আদিযোগী মহাদেব? আজকে তোমাদের কাছে সেই ভিডিও আলোচনা করব। হিমালয়ে কি সত্যিই শিবের দেখা পাওয়া যায়? সাধু, যোগী ও প্রত্যক্ষদর্শীদের বলা সত্য কাহিনী কি আদৌ সত্যি? শিবকে আমরা ভুলভাবে কল্পনা করি। তিনি রাজা নন, দেবরাজ নন, তিনি যোগী, যিনি গৃহস্থেও আছেন আবার গুহাতেও। শাস্ত্র অনুযায়ী শিব মানে আদিযোগী। তার বাসস্থান বলা হয় কৈলাস, কিন্তু কৈলাস শুধু পাহাড় নয়, এক চেতনার স্তর। তাই শিবকে দেখা মানে চোখে দেখা নয়, এটা এক অভিজ্ঞতা। একজন তীর্থযাত্রী বহু বছর আগে কৈলাসের পথে একা যাত্রা করেন। হঠাৎ তুষার ঝড়, তিনি হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে পড়েন। রাতে এক জটাধারী সাধু তাকে আগুন জ্বালিয়ে বসিয়ে দেন, খাবারও দেন। একটাই কথা বলেন, ভয় পেও না, পথ হারাওনি তুমি। ভোরবেলা চোখ খুলে তিনি দেখেন কোনো আগুন নেই, কোনো আশ্রম নেই, শুধু সামনে বরফে দাঁড়িয়ে একটি শিবলিঙ্গ। আশ্চর্যের বিষয়, আগের রাতে সাধু নেই, পায়ের ছাপও নেই, আশেপাশে মানুষ যাওয়ার চিহ্ন নেই। এই গল্প বহু তীর্থযাত্রীর মুখে শোনা যায়। সত্যতা প্রমাণিত নয়, কিন্তু গল্প এক নয়, ঘটনার ধরনও এক। এখানে সাধু বলেছেন শিব ইচ্ছা করলে মানুষের রূপ নেন, আবার মুহূর্তে মিলিয়েও যান। কিছু সাধু বলেন শিবকে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। হঠাৎ ঠান্ডা কমে যাওয়া, হঠাৎ ভয় কেটে যাওয়া, এটা খুব জরুরি। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে উচ্চতায় অক্সিজেন কম হয়, মানুষের বিভ্রম দেখতে পারে, মস্তিষ্ক গল্প তৈরি করে। কিন্তু বিজ্ঞান এও বলে সব অভিজ্ঞতা বিভ্রম নয়, কিছু বিষয় আজও ব্যাখ্যা অতীত। হিমালয়ে কি শিব হাঁটেন? এর প্রমাণ কিন্তু নেই, কিন্তু কোটি মানুষের অভিজ্ঞতাকে মিথ্যে বলার সাহসও কারণ নেই। হয়তো শিব মানুষ নন, হয়তো তিনি সেই শক্তি যা বিপদের সময় মানুষকে বাঁচিয়ে দেন। আপনি যদি হিমালয়ে যান আর হঠাৎ দেখেন কেউ আপনাকে পথ দেখাচ্ছে, কিন্তু ফিরে তাকিয়ে কাউকে পেলেন না, তাহলে বুঝবেন আপনি একা ছিলেন না। হর হর মহাদেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো এইরকম ভিডিও নিয়ে। আজ তবে আসি বন্ধুরা।